বন্ধুরা, অনেক মানুষেরই একটা স্বভাব আছে যে তারা আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখে। যখন তাদের সামনে কোনো ভালো না লাগার একটা কাজ আসে, তারা নিজেদেরকে এটা বলে যে আজকে থাক, কালকে থেকে এই কাজটা করব। আর এই বলে সেই ব্যক্তি সোশ্যাল মিডিয়া বা সিনেমা দেখে অথবা অন্য কোনো কাজ করে নিজের সময়টাকে নষ্ট করে। যেমন আমরা অনেকেই সামনে কোনো পরীক্ষা না থাকলে ঠিক করে পড়াশোনা করি না। আমরা ভাবি যে পরীক্ষা তো এখন অনেক দেরি আছে, এখন থেকে পড়ে কি হবে, যা হবে পরীক্ষার আগে দেখা যাবে। আর এই রকম মানসিকতার ফলে অনেক সময়তেই আমরা পরীক্ষার আগে আমাদের পুরো সিলেবাস শেষ করে উঠতে পারি না। আমরা অনেকেই আমাদের কাপড় জামা লন্ড্রিতে পরিষ্কার করতে দিই না যতক্ষণ অবধি না পরিধান করবার মতো কোনো কাপড় জামা অবশিষ্ট থাকে না। আমরা অনেকেই নিজেকে একটা প্রতিশ্রুতি দিই যে আজকে থেকে জিমে যাব, ব্যায়াম করব ইত্যাদি, কিন্তু আমরা জিমের মেম্বারশিপ তো নিয়ে নিই, তারপর ঠিকঠাক করে আমরা জিমে যাই না। আর নিজেদেরকে সবসময় এটা বলি যে কালকে থেকে সব ঠিক করে করব, কিন্তু এই কালটা আমাদের জীবনে আর আসে না। এই জিনিসটাকেই প্রোক্রাস্টিনেশন বলা হয়। আপনারও যদি এই প্রোক্রাস্টিনেশন করবার স্বভাব থাকে, অর্থাৎ আজকের কাজটা কালকের জন্য ফেলে রাখা, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। লেখক ড্যারিয়াস ফোরাক্স তার লেখা বই ডু ইট টুডেতে এই জিনিসটাই বলেছেন যে কিভাবে একজন মানুষ এই প্রোক্রাস্টিনেশনকে বন্ধ করে নিজের উৎপাদনশীলতাকে বাড়াতে পারবেন এবং কিভাবে নিজের জীবনে কম সময়ের মধ্যে অনেক বেশি কিছু অর্জন করতে পারবে। তিনি বলেছেন যে কিভাবে আমাদের জীবনে একটা স্পষ্ট লক্ষ্য থাকলে সেটা আমাদের উৎপাদনশীলতাকে বাড়াতে পারবে। তিনি বলেছেন যে আমাদের কাজগুলোকে নিখুঁতভাবে করবার পরিবর্তে আমাদেরকে আমাদের কাজগুলোকে করবার উপরে এবং অগ্রগতির উপরে বেশি করে মনোযোগ দিতে হবে। আজকের এই ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন যে একজন ব্যক্তিকে তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে সেটার দিকে পদক্ষেপ নেওয়ার উপরে গুরুত্ব দিতে হবে। তিনি বলেছেন আমাদেরকে জীবনে প্রোক্রাস্টিনেশনকে এড়িয়ে চলতে হবে এবং এর জন্য আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য এবং স্বপ্নগুলোকে অনুসরণ করতে হবে এবং সেটার জন্য আমাদেরকে আমাদের বর্তমান মুহূর্তে সদ্ব্যবহার করতে হবে। আপনি যদি আপনার দরকারি কাজগুলো না করেন অথবা সেগুলোকে করতে বিলম্ব করেন, তাহলে আপনি নিজের সময়ের অপচয় করছেন এবং এর ফলে আপনি জীবনে অনেক গুরুত্বপূর্ণ সুযোগ হারিয়ে ফেলতে পারেন। লেখক বলেছেন একজন মানুষ সাধারণত 4টে কারণের জন্য তাদের কাজগুলোকে প্রোক্রাস্টিনেট করে। প্রথম কারণ, ব্যর্থতার ভয়। মানুষ অনেক সময় তাদের কাজগুলোকে করে না কারণ তারা একটা ব্যর্থতার ভয় পায়। তারা এটা ভাবে যে তারা যদি তাদের কাজগুলোতে ব্যর্থ হয় তাহলে লোকে কি বলবে, তাদের ব্যাপারে অন্যরা কি ভাববে ইত্যাদি। দ্বিতীয় কারণ, অনুপ্রেরণার অভাব। আমরা যখন কোনো কাজ করবার জন্য কোনো অনুপ্রেরণা পাই না, তখন সেটাকে আমরা ফেলে রাখি বা সেই কাজটা আমরা করি না। তৃতীয় কারণ, ডিস্ট্র্যাকশনস। আজকের আধুনিক দুনিয়ায় মোবাইল ফোনের কারণে আমরা আমাদের দরকারি কাজগুলোতে একটানা ঠিক করে মনোযোগ করতে পারি না। অনেক সময়তে আমরা যখন একটা কাজ করি আর ঠিক তখনই যদি আমাদের মোবাইলটা বেজে ওঠে অথবা আমাদের মোবাইলে যদি কোনো নোটিফিকেশান আসে, তাহলে আমরা মোবাইলটা আমাদের হাতে তুলে নিই এবং ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি এই মোবাইল ফোন দেখে। আমরা এটা ভুলে যাই যে আমরা একটা দরকারি কাজ করছিলাম। চতুর্থ কারণ, নিখুঁতভাবে কাজগুলোকে করা। অনেক সময়তে আমরা আমাদের কাজগুলোকে একদম নিখুঁতভাবে করবার একটা চেষ্টা করি, আর এই কারণে অনেক সময়তেই আমরা আমাদের কাজগুলোকে শুরু করি না এবং সেগুলোকে কালকের জন্য ফেলে রাখি। এরপর লেখক এটা বলেছেন যে কিভাবে একজন মানুষ প্রোক্রাস্টিনেট করা বন্ধ করতে পারবেন। আমরা অনেক সময়তেই পুনরাবৃত্তিমূলক, ক্লান্তিকর এবং চ্যালেঞ্জিং কাজগুলোকে এড়িয়ে যাই, যেগুলো আমাদের লক্ষ্য পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখক বলেছেন আপনি যদি এই রকম পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে সর্বপ্রথম আপনার কাজটাকে আপনি ছোট ছোট কাজে ভেঙে নিন এবং একটা তালিকা তৈরি করুন। আপনার যখনই কোনো কাজ করতে ইচ্ছা করবে না, তখন আপনি এই তালিকা থেকে একটা ছোট কাজ করে নিন এবং এর ফলে আপনি আবার ট্র্যাকে ফিরে আসবেন। এরপর লেখক বলেছেন আপনি প্রতিদিন ব্যায়াম করুন এবং ধ্যান করুন। আপনি যদি প্রতিদিন ব্যায়াম এবং ধ্যান করেন, তাহলে এটা আপনাকে মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী করে তুলবে, যা আপনার উৎপাদনশীলতাকে বাড়াতে সাহায্য করবে। এরপর লেখক বলেছেন প্রোক্রাস্টিনেশনকে এড়াবার জন্য আপনি আপনার সময়ের পরিবর্তে আপনার মনোযোগের উপরে গুরুত্ব দিন। আপনাকে আপনার মনোযোগকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। আপনি আপনার কাজগুলোকে করবার জন্য একটা রুটিনের অনুসরণ করুন। প্রত্যেকটা সফল মানুষই তাদের জীবনে একটা রুটিন অনুসরণ করেন। লেখক বলেছেন মানুষের ইচ্ছে শক্তি সবসময় কাজ করে না, কিন্তু একটা রুটিন অথবা সিস্টেম সবসময় কাজ করে। আপনাকে আপনার নিজের রুটিন নিজেকেই তৈরি করতে হবে। আপনি অন্য কারোর রুটিন অনুসরণ করতে পারবেন না,
কারণ প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে ভিন্ন এবং আপনার লক্ষ্যের ব্যাপারে আপনি নিজে সব থেকে ভালো জানেন। এরপর লেখক বলেছেন প্রোক্রাস্টিনেশনকে এড়াবার জন্য আপনি আপনার সাপ্তাহিক সময়ের উপরে চোখ রাখুন। আপনি কোথায় কিভাবে আপনার সময়কে ব্যয় করছেন সেটা বোঝার একটা চেষ্টা করুন। আপনি এটা যাচাই করুন যে আপনি আপনার কতটা সময় আপনার দরকারি কাজে এবং অদরকারি কাজে ব্যয় করছেন। একবার যখন আপনি এটা বুঝে যাবেন যে আপনি আপনার সময় কোথায় নষ্ট করছেন, আপনি তখন সেই সময় নষ্টকারী কাজগুলোকে করা বন্ধ করুন। আপনি নিজের সময়কে সঠিকভাবে নিয়ন্ত্রণ করবার একটা চেষ্টা করুন। প্রত্যেকটা কাজের জন্য আপনি একটা সময়সীমা সেট করুন। আপনি প্রতিদিনের জন্য অথবা পুরো সপ্তাহের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করে নিন। আপনার কাজের গুরুত্বের উপরে ভিত্তি করে আপনি আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন। কাজের সময় বার্নআউট এড়াতে আপনি বিরতি নিন। আপনি আপনার নিজের জন্য একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই দিকে আপনি কাজ করুন। আপনি আপনার লক্ষ্যগুলোকে কোথাও লিখুন, সেটার জন্য পদক্ষেপ নিন এবং নিয়মিত সেগুলোর পর্যালোচনা করুন। লেখক বলেছেন আমরা আমাদের লক্ষ্যগুলোর দিকে অগ্রাধিকার করছি কিনা সেটা নিশ্চিত করবার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলোর উপরে মনোনিবেশ করতে হবে। আপনার লক্ষ্য অর্জনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি চিহ্নিত করুন। একটা সময়সূচি তৈরি করুন এবং আপনার কাজগুলোকে অগ্রাধিকার দিন। অদরকারি কাজগুলোকে আপনি না বলতে শিখুন। মাল্টিটাস্কিং অর্থাৎ একসাথে একের বেশি কাজ করা থেকে আপনি বিরত থাকুন এবং এক সময় আপনি যে কোনো একটা কাজের উপরেই মনোনিবেশ করুন। কিভাবে নিজের উৎপাদনশীলতার উন্নতি করবেন? লেখক বলেছেন আজকের ইন্টারনেটের যুগে মানুষ সব সময় তাদের মোবাইল ফোনে ইন্টারনেট অন করে রাখে, যার ফলে আমাদের মোবাইল ফোনে অনবরত নোটিফিকেশন ঢোকে এবং এটা আমাদের কাজে একটা ব্যাঘাত ঘটায়। লেখকের মতে আপনি আপনার মোবাইলের ইন্টারনেটটা বন্ধ করে রাখুন। যখন আপনার দরকার পড়বে আপনি তখন আপনার ফোনের ইন্টারনেট অন করুন। আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো থেকে লগ অফ করে রাখুন। যখন দরকার পড়বে তখন আপনি লগ ইন করুন। আপনি ইন্টারনেটে সঠিকভাবে ব্যবহার করুন। এরপর লেখক বলেছেন আপনি যদি আপনার কাজের উৎপাদনশীলতাকে বাড়াতে চান তাহলে মাঝে মধ্যে আপনি আপনার কাজ থেকে ছুটি নিন এবং কোথাও ঘুরে আসুন। আপনি আপনার কাজ এবং বিশ্রামের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখুন। একবার যখন আপনি ছুটি থেকে ফিরে আসবেন আপনি তখন পুনরুজ্জীবিত হয়ে উঠবেন এবং আরও উদ্যমী হয়ে এবং আরও বেশি মনোযোগ সহকারে আপনার কাজগুলোকে আপনি করতে পারবেন। আর এই জিনিসটাই আপনাকে আরও বেশি উৎপাদনশীল হতে সাহায্য করবে। এরপর লেখক বলেছেন আপনি আপনার উৎপাদনশীলতাকে যদি বাড়াতে চান তাহলে আপনি আপনার কাজগুলোর একটা তালিকা তৈরি করুন। আপনি আপনার এই কাজের তালিকা থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং জরুরি কাজগুলোকে আগে করুন। তারপর গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় আপনি সেই ধরনের কাজগুলোকে করুন। আপনি যদি সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আগে শেষ করতে পারেন তাহলে এটা আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপরে ফোকাস করতে সাহায্য করবে। আপনার প্রত্যেকটা কাজের জন্য আপনি একটা সময়সীমা সেট করুন এবং এটা আপনাকে অনুপ্রাণিত থাকতে সাহায্য করবে। আপনি এটা নিশ্চিত করুন যে আপনি যেই কাজগুলোকে করবার জন্য যেই রকম সময়সীমা সেট করেছেন সেটা যেন বাস্তবসম্মত হয় এবং কাজটা করবার জন্য আপনার কাছে যেন পর্যাপ্ত সময় থাকে। আপনি আপনার সময়সীমাগুলোর সাথে নমনীয় থাকুন, কারণ যে কোনো সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। আপনি যদি আপনার কোনো কাজকে আপনার নির্ধারিত সময়ের মধ্যে শেষ না করতে পারেন তাহলে আপনি আপনার সময়সীমার পুনরায় মূল্যায়ন করুন। এরপর লেখক বলেছেন সঠিক সময় এবং সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা না করে আপনি আপনার কাজগুলোকে এখন থেকে শুরু করুন। আপনি যদি এই মুহূর্তে কোনো একটা কাজের কোনো একটা ছোট অংশ সম্পন্ন করতে পারেন তাহলে আপনি সেটা করে ফেলুন। এর ফলে আপনি আপনার কাজে এগিয়ে থাকবেন। আপনি আপনার কাজগুলোকে করবার সময় অনুপ্রাণিত থাকবার জন্য আপনি নিজেকে এটা মনে করিয়ে দিন যে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করছেন। এর জন্য আপনি কোনো ছবি, কোনো বোর্ড, কোনো কোর্স ইত্যাদির ব্যবহার করতে পারেন। আপনি আপনার ভুলগুলোর থেকে একটা শিক্ষা নিন এবং সেগুলোকে উন্নতি করবার একটা চেষ্টা করুন। এটি আপনাকে অনুপ্রাণিত থাকতে এবং বাধাগুলোকে অতিক্রম করতে সাহায্য করবে। আপনি যদি জীবনে বাধার সম্মুখীন হন এবং কোনো অনুপ্রেরণা না পান তাহলে আপনি কিছুদিনের জন্য আপনার কাজ থেকে বিরতি নিন। এটি আপনার মস্তিষ্ককে পরিষ্কার করতে এবং আপনাকে রিচার্জ হতে সাহায্য করবে এবং এর ফলে আপনি আপনার কাজে পুনরায় মনোযোগ করতে পারবেন। কিভাবে আরও বেশি অর্জন করতে পারবেন? আমরা সবাই কম সময়ে বেশি অর্জন করতে চাই, কিন্তু আমরা অনেকেই সেটা করতে পারি না। লেখক বলেছেন এই জিনিসটাই একজন সফল এবং অসফল ব্যক্তির মধ্যে প্রধান পার্থক্য। একজন সফল ব্যক্তি অনেক কম সময়ে অনেক কিছু অর্জন করে নেন কারণ তারা তাদের সময়কে সঠিকভাবে পরিচালনা করতে জানে।
লেখকের মতে আপনি যদি কম সময়ের মধ্যে বেশি অর্জন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে আপনার কাজগুলোকে নিয়মিত করতে হবে। আমরা অনেক সময়তেই নিজেদের জন্য একটা লক্ষ্য স্থির করি, তারপর কিছুদিন সেটার উপরে কাজ করি, তারপর যখন সেটা থেকে কোনো ফলাফল পাই না আমরা হাল ছেড়ে দিই এবং কাজটা করা বন্ধ করে দিই। লেখকের মতে আপনি আপনার কাজগুলোকে ছোট ছোট পদক্ষেপে ভেঙে নিন। আপনি যখন নতুন কিছু শুরু করবেন তখন ছোট ছোট পদক্ষেপ দিয়ে সেটা শুরু করুন। আপনি আপনার সময় নিন এবং আপনার কাজগুলোকে তাড়াহুড়ো করে করবার চেষ্টা করবেন না। লেখকের মতে একটা বড় কাজের তুলনায় ছোট ছোট কাজগুলোকে ধারাবাহিকভাবে করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা অঙ্কের অধ্যায়ের সব অঙ্কগুলোকে শেষ করতে চান। আপনি যদি সেটা 1-2 দিনে পুরো শেষ করবার একটা চেষ্টা করেন তাহলে আপনার সেটা ভালো নাও লাগতে পারে আর আপনি হয়তো 1 থেকে 2 ঘন্টা অঙ্ক করে সেটা ছেড়ে দেবেন। কিন্তু এর পরিবর্তে আপনি যদি রোজ 5টা থেকে 10টা করে অঙ্ক করেন তাহলে 1 সপ্তাহ পর আপনার একটা অধ্যায় পুরো শেষ হয়ে যাবে আর এইভাবে আপনার অঙ্কগুলো করতেও অনেক বেশি ভালো লাগবে। মূল বিষয় হলো আপনি যদি একটা বড় কাজকে ছোট ছোট কাজে ভেঙে নিতে পারেন তাহলে আপনার উৎপাদনশীলতা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি জীবনে অনেক বেশি অর্জন করতে পারবেন। এরপর লেখক বলেছেন মানুষ তাদের আরামদায়ক জায়গাগুলো থেকে বেরিয়ে কোনো কাজ করতে চায় না। অতএব আপনি যদি আপনার আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে কোনো চ্যালেঞ্জিং একটা কাজ করবার চেষ্টা করেন তাহলে আপনার জন্য সেটা অনেক কঠিন হয়ে উঠবে আর আপনি সেটা প্রোক্রাস্টিনেট করবেন। ধরুন আপনার হয়তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। আপনি হঠাৎ এটা ঠিক করলেন যে কাল থেকে আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনি দৌড়াতে যাবেন, কিন্তু হঠাৎ করে সকাল সকাল ওঠা আপনার জন্য একটা কঠিন কাজ হয়ে উঠবে। এর পরিবর্তে আপনি যেই সময় রোজ ওঠেন এর ঠিক 15 থেকে 20 মিনিট আগে আপনি ওঠার একটা অভ্যেস করুন এবং কিছুদিন আপনি সেটা করুন, তারপর আবার আরেকটু আগে উঠুন। এইভাবে আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনি আপনার আরামদায়ক জায়গাগুলো থেকে বেরিয়ে এসে কাজ করতে পারবেন। জীবনে আরামেরও প্রয়োজন আছে। আপনি যদি অতিরিক্ত পরিশ্রম করেন এবং ঠিক করে বিশ্রাম না নেন তাহলে এর ফলে আপনার উৎপাদনশীলতা কমে যেতে পারে। অতএব আপনি যখন জীবনে নতুন কিছু শুরু করবেন আপনি সেটার প্রতি খুব ছোট ছোট পদক্ষেপ নিন। এর ফলে আপনার কাজগুলোর দিকে আপনি অগ্রসর করতে থাকবেন এবং আপনি প্রোক্রাস্টিনেশনকে এড়াতেও পারবেন। এরপর লেখক বলেছেন একবার যখন মানুষ একটু সফলতা পেয়ে যায় তখন অনেক সময়তেই তারা তাদের কাজগুলোকে ঠিক করে আর করে না। লেখকের মতে আমরা যখন আমাদের কাজগুলোর পুনরাবৃত্তি করি তখন আমরা সেটাই একজন বিশেষজ্ঞ হয়ে উঠি আর এই জিনিসটাই আমাদেরকে সফলতা এনে দেয়। কিন্তু আমরা যদি কাজগুলোর পুনরাবৃত্তি করা বন্ধ করে দিই তাহলে আমরা পিছিয়ে যাব এবং আমরা আবার নিচের দিকে নেমে যাব। অতএব একবার যদি আপনি সফল হয়েও যান তাহলে আপনার কাজগুলোকে করা বন্ধ করবেন না। আপনি শুরুতে যেইভাবে মনোযোগ দিয়ে কাজ করতেন আপনি সেটা চালিয়ে যান। আপনি যদি এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনার কাজগুলোকে করতে পারেন তাহলে আপনি জীবনে অনেক বেশি অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই বই থেকে কিছু কোর্স আমি আপনাদের সাথে শেয়ার করব। সবথেকে বড় সময় নষ্ট করা হচ্ছে শুরু না করা। কোনো মহান কাজ করবার একমাত্র উপায় হলো আপনি যা করছেন সেটাকে ভালোবাসা। আপনি যদি এটা এখনো খুঁজে না পান তাহলে আপনি সেটা খুঁজতে থাকুন। আপনি অল্পতে সন্তুষ্ট হবেন না। আপনার জীবনের সব কিছুর মতোই আপনি যখন এটা খুঁজে পাবেন আপনি ঠিক বুঝে যাবেন। একটা গাছ লাগাবার সব থেকে ভালো সময় 20 বছর আগে ছিল। দ্বিতীয় সেরা সময় হলো এখন। শুরু করবার জন্য আপনাকে দুর্দান্ত হতে হবে না, কিন্তু দুর্দান্ত হতে গেলে আপনাকে শুরু করতে হবে। আপনি আপনার কাজগুলোকে কতটা নিখুঁতভাবে করছেন এটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কাজগুলোকে করবার জন্য কতটা প্রচেষ্টা করছেন। আপনি যখন আপনার কাজগুলোকে করবার জন্য প্রতিদিন আপনার প্রচেষ্টার প্রয়োগ করবেন তখনই আপনার জীবনের পরিবর্তন ঘটবে। এভাবেই একজন মানুষের জীবনে পরিবর্তন আসে। আপনি আপনার আজকের দায়িত্ব নিন এবং আপনার আগামীকাল তৈরি করুন। আপনি যদি প্রতিদিন আপনার কাজগুলোকে করবার জন্য একটা পদক্ষেপ নেন তাহলে জীবনে কোনো কাজই অসম্ভব না। আমরা আমাদের বর্তমানে কি কাজ করছি সেটা আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।